আলাইকুম। ঢাকা কেরানীগঞ্জের ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৩ লক্ষ টাকা জরিমানা সহ একজনকে কারাদণ্ড ও বিপুল পরিমাণ নকল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ, শিশু খাদ্য, প্রসাধনী মালামাল জব্দসহ প্রতিষ্ঠান সিলগালা। অদ্য ১/৪/২০২৬ তারিখ র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র্যাব ১০-এর সহযোগিতায় ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন জুয়াইল ও আটিবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানকালে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও বিএসটিআই কর্তৃক অনুমোদনবিহীন মেয়াদ উত্তীর্ণ নকল ও ভেজাল ঔষধ, শিশু খাদ্য ও প্রসাধনী সামগ্রী উৎপাদন ও বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন জুয়াইল এলাকায় ফিরোজা বেগমকে ১ লক্ষ টাকা এবং আটিবাজার এলাকায় মোহাম্মদ সাঈদ হোসেনকে ২ লক্ষ টাকা সহ সর্বমোট ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় মোহাম্মদ সাঈদ হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ নকল ও ভেজাল ঔষধ, শিশু খাদ্য, প্রসাধনী সামগ্রী জব্দ করে প্রতিষ্ঠান দুটি সিলগালা করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, উক্ত ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন ধরে অনুমোদনহীন নকল ও ভেজাল ঔষধ, শিশু খাদ্য ও প্রসাধনী উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বিক্রয়ের মাধ্যমে সাধারণ জনগণের স্বাস্থ্য নিয়ে খেলছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিউজ ডেস্ক তানজিল আক্তার লাকি। ওয়েবসাইটে BD2 নিউজ টিভি দেখতে লগইন করুন bd2news.com, ফেসবুক পেজ BD2 নিউজ, ইউটিউব BD2 নিউজ। এতক্ষণ BD2 নিউজের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।